তো অনেকেই আমরা দেখলাম বা বুঝলাম যে প্লে বাটন মাসে মাসে তারা পেয়েছে। এই প্লে বাটন পাওয়ার জন্য এর পেছনে অনেক তো অক্লান্ত পরিশ্রম অনেকেই করেছে, অনেকের হাত থাকে। যারা যারা প্লে বাটন পেয়েছে বা যারা যারা ইউটিউব চালায়, যে সমস্ত শিল্পীরা রয়েছে, সেই সমস্ত শিল্পীরা জানে যে তার পেছনে কত ব্যক্তির হাত থাকে। তো এই কেসে স্টুডিওকে পরিচালনা করতে গেলে বা মাসুমা সুলতানা বা আমাদের যে টোটাল হিট অফ সময় গ্রুপটাকে একসঙ্গে সকলেই চালাই, তাদের সঙ্গে অক্লান্ত পরিশ্রম যেমন সকলে রয়েছে, তার সঙ্গে উস্তাদ এম.কে. মহিন, কবি হেদায়েতুল্লাহ, আর আমি কদম সৌভিক আছি, তার সঙ্গে কবি এস.কে. তাজউদ্দিন এবং আরো অনেকেই আছেন। তো আমি প্লে বাটন এখানে আনবক্সিং হয়ে গেল। মাসুমা সুলতানাকে এই পাওয়ার পরে কেমন লাগছে এবং তার এই প্লে বাটনটা পাওয়ার পরে কি করতে চাই আগামী দিনে সেই সম্পর্কে অডিয়েন্সদের এবং ইউটিউবের সমস্ত সদস্যদেরকে কি বার্তা দিতে চাই সেটা মাসুমা সুলতানার মুখ থেকে শুনে নেব। আজকে যে প্লে বাটনটা আমি পেয়েছি, এটা শুধু আমার একার পরিশ্রম নয়, এটা আমার পরিশ্রম আছে, দোয়া আছে, ভালোবাসা আছে। এখানে যতজন আছে সবার, আমার হেদায়েতুল্লাহ কাকা আছে। তো এই প্লে বাটনটা আমি আমার আব্বার হাতে তুলে দিতে চাই। যে সকল দর্শকরা আমাকে ভালোবেসে আজকে আমার 100K সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ, ধন্যবাদ। সবাই যেমন আমার পাশে আছে এইভাবেই থাকবেন, আরো জানি এগিয়ে যেতে পারি। ভালো ভালো তো কাজ করতে হবে, বললেই তো পাওয়া যায় না, অনেক মেহনত লাগে, অনেক কষ্ট লাগে। এই প্লে বাটন পেছনে সব থেকে যার মেহনত, আমি ওনাকে ওনার হাতে প্লে বাটনটা তুলে দিতে চাই। তো বন্ধুরা, এই প্লে বাটনটা মাসুমা সুলতানা অর্জন করেছে ঠিকই, কিন্তু মাসুমা সুলতানা বলছে যে এই প্লে বাটনটা যে আমি পেয়েছি শুধু আমার একা যে পরিশ্রম তা না, অডিয়েন্সদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমে জানিয়েছে। আমার তরফ থেকে আরো জানাচ্ছি যে অডিয়েন্সদেরকে অসংখ্য ধন্যবাদ মাসুমা সুলতানাকে এইভাবে সাপোর্ট করার জন্য। সামনের দিনে আরো সাপোর্ট করবেন, ভালোভাবে আরো কালাম নিয়ে আসবেন যাতে গোল্ডেন বাটন পাই। এই মাসুমা সুলতানা এখন এই প্লে বাটনটা যার অক্লান্ত পরিশ্রমে পেয়েছে, তার যার প্রেরণা ওনার পিতা বা আব্বা এম.কে. মহিন সাহেবের হাতে তুলে দিয়েছে। এই যে মাসুমা সুলতানা প্লে বাটন পেয়েছে, অথচ সে উস্তাদ এম.কে. মহিনের হাতে তুলে দেওয়ার পর এই বিষয়টা বা এর পেছনে আর কি আছে সে সম্পর্কে এম.কে. মহিন সাহেবকে কিছু বলার জন্য অনুরোধ করছি।